আসতো বাড়িতে, রাগ করে বাড়ি থেকে বেরিয়ে বলছে লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, এই বাড়িতে তো কেউ নাই, আল্লাহ ছাড়া তুমি কাকে ডাকছো? এটা হলো বাইজিদ বুস্তামির কি আকীদা। আল্লাহর নবীকে সে সম্মান করত না। আল্লাহ রাসূল হলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, অথচ বাইজিদ বুস্তামি বলছে লিওয়াই আর কওমি লিওয়াই মুহাম্মদ, আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক বেশি। তার শাগরিদ হলো আবুল কি মানসুর হাল্লাস, নাম শুনেছেন না? মানসুর হাল্লাস সুফিবাদকে আরো উন্মুক্ত করে তুলে ধরেছে। মানসুর হাল্লাস নিজেই বলতো, দুইটা জিনিস শুনেন, একটা হলো আল হুলুল ফিল ইনসান আল ফানাউ ফিল্লাহ, মানুষ যখন আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায় তখন বলে ফানা ফিল্লাহ, আর আল্লাহ যখন মানুষের মধ্যে বিলীন হয়ে যায় তখন বলে হুলুল ফিল ইনসান, দুইটা হুলুলের মধ্যে। এই আকীদা প্রচার করে গেছে মানসুর হাল্লাস। আর বাংলাদেশের এই দেওবন্দি বক্তারা, বেরলভী বক্তারা সারাদিন মানসুর হাল্লাস গান গায়, গুণগান গায় সারাদিন। অথচ সে বলছে তুমি আমি, আমি তুমি, আমি আর তোমার মাঝে কোনো পার্থক্য নাই, হাল্লাল না বাদানা নাহনু রূহান, বলছে আমরা দুইটা রূপ এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোথায় মাবুদ, কোথায় আব? মাবুদ হলেন সপ্তম আসমানের উপরে, আর আব বান্দা হলো সপ্তম আসমানের নিচে। দুইটাকে কি করে ফেলেছে? এক করে ফেলেছে। এই আকীদার মানুষ হলো এনারা। আর একটা আকীদা, ওটা বলবো আরেকটু বলি। এই মানসুর হাল্লাস বলছে আনাল হক, আনাল হক, আনাল হক, যতই বুঝাচ্ছে ওটাই, এটা বলতে হয় না আমি আল্লাহ, আমি আল্লাহ। আবার বলছে আনাল হক, আনাল হক, মানে এখন ওর মধ্যে কি ঢুকে গেছে? কে ঢুকে গেছে? আল্লাহ ঢুকে গেছে, নিজে কি হয়ে গেছে? আল্লাহ হয়ে গেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আনাল হক, আনাল হক। এটা সরমনের বইয়ের মধ্যে, আশেক মাসের বই আছে না, এই বইয়ের মধ্যে লিখছে, ভালো করে দেখবেন আপনারা। শান্তির বেড়াদের একেবারে দিন বইয়ের মধ্যে উল্লেখ করে দিয়েছে, সব আমার গোবর ফাঁস হয়ে গেছে। এই জন্য একটু সুযোগ পালে কিভাবে মুজাফফরকে ছেঁচা যায় সে চেষ্টা করে। একটু খালি একটু, আপনারা কি বলেন ভাষাটা, পান থেকে চুল খসলে যেতে হচ্ছে। কোটি কোটি সিসি ক্যামেরা ছাড়া আছে আমার উপরে, কোটি কোটি। খালি একটু ভুল করে দেখুন, সব দল, বাংলাদেশের যত ইসলামী দল আছে সব দল চেষ্টা করে কিভাবে মুজাফফরকে সাইজ করা যায়। যে কথা বলিনি ওই কথা তৈরি করে ছেড়ে দিবে। মুজাফফর বলেছে সূরা বুরুজ নাকি জাল। আমি শুধু বলি তোমার জন্মের সমস্যা আছে, রাগ করেন না, এটা বলাটা ঠিক না। আমাকে গ্রেফতার করার চেষ্টা করা হয়েছে। আমি বলেছি যে সূরা বুরুজের বিরুদ্ধে কাফেররা তৈরি করেছে কি সূরা ফুরুজ, সূরাতুল ফুরুজ, আর আমি নাকি সূরা বুরুজকে জাল বলেছি। বলেন তো দেখি, বলেন কথাটা কেমন? ছোট্ট একটা কথা মারিয়ে দিল, মুজাফফর সূরা বুরুজকে জাল বলেছে। আচ্ছা, কোরআনে শিয়াদের বিরুদ্ধে এত কঠোর বক্তব্য মনে হয় মুজাফফর নামের লোকটাই নেই, আর আমি নাকি বলছি সূরা বুরুজ নাকি জাল। না, ওইটা না, ওই বক্তব্যের মধ্যে শিয়াদের যে ধোঁয়া আছে এটা তোমার পছন্দ হয়নি, ওই জন্য আমার বিরুদ্ধে লাগাই দিছে। জানেন পুলিশ আমাকে থানায় ডাকছে, আপনি কি বক্তব্য দিচ্ছেন, আপনার বিরুদ্ধে চলছে এই প্রতারণা। আমি নাকি আল্লাহ নবীকে বেয়াদব বলেছি, আমি বক্তব্য বলেছি পিড়া পিড়ি, লাগাই দিছে কি আমি নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেয়াদব বলেছি। ভাই ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। মিথ্যাচার করে ঠিক যায় কিন্তু শেষ ফলাফল ভালো হয় না। 7 জানুয়ারি 2024 নির্বাচন হয়েছে পৃথিবীর সেরা নির্বাচন। শুনেননি আপনারা? হ্যাঁ, এটা শুনেননি? ও দেখছেন? শোনার কি দরকার, দেখেছেন সরাসরি। ভোট কেন্দ্রে কুত্তা ছাড়া কিছু ছিল না। হ্যাঁ, কিন্তু কথা তো ঠিক, কথা তো বলছে। দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে 5 বছর। রওয়াহু ওবাইদুল কাদের। কিভাবে বলছে কথাটা? এইগুলো কি ভাই? মিথ্যাচার করো না, মিথ্যাচার করো না, এর পরিণাম কি? ভালো না।
খুব খারাপ হবে, খুব খারাপ হবে, খুব খারাপ হবে। চাই দেশে আমার কাছে চিঠি লিখলো আর আপনার ওযু নষ্ট হয়ে গেল, আমি বুঝতে পারি না। চিঠি লিখলো আমার কাছে আর আপনার ওযু নষ্ট হয়ে গেল কেন? কেন? এই পত্র যদি ভাইরাল হয়, ওযু শুধু একজনের না, বহু মানুষের ওযু নষ্ট হবে, বহু মানুষের ওযু নষ্ট হবে। শিরোনাম কি দিয়েছেন? 2013 সালে 25শে ডিসেম্বর স্বাক্ষরিত চিঠি, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই। এই দেখো, এটা শুধু শিরোনাম না, এটা একটা বিপ্লব। আগামী দিনে এই মানুষ এই শিরোনাম উপলব্ধি করবে ইনশাআল্লাহ। উপলব্ধি যে সালাত উপহার দিয়েছে দেশের মাজার পূজারা, কবর পূজার বেদাতিরা, এই সালাত রাসূলের সালাত না, এই সালাত হলো বেদাতি সালাত, এই সালাত হলো ভুয়া সালাত, এই সালাত হলো জাল সালাত। সহিহ সালাত রাসূলের সালাত সেটাই যেটা কুরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেইটা হলো রাসূলের সালাত। এটা বুঝবেন, আপনি বুঝবেনই। একজন ব্যক্তি আমার কাছে বলেছে, আপনি আমাকে কিভাবে দিবেন তা জানি না, 10,000 জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বই আমাকে দিবেন, এটা উপহার স্বরূপ আমি চাই। আমি জায়গা মতো দেব, আমার সেই সুযোগ আল্লাহ করে দিয়েছেন। বড় একজন অফিসার, আমি বললাম কি বলেন, এই 10,000 সালাত আমি বই কোথায় পাবো? এই 10,000 বই আমি দিয়েছি, এর আগে 2,000 দিয়েছি, কিন্তু এবার ডিমান্ড কত হাজার? 10,000 বই দিবেন, আমি বিতরণ করবো ইনশাআল্লাহ। তো 10,000 একটা বইয়ের দাম 200 টাকা। কত দাম? 200। মনে হচ্ছে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি যে একটা কথা বলেছিলেন যে ব্যবসায়ী এবং বিত্তবান ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা বইটা লক্ষ লক্ষ কপি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছে দিবেন। লিখেছে মুজাফফর, কিন্তু পৌঁছানোর দায়িত্ব আপনাদের। এই কথা লিখেছে, একটু হেরফের হতে পারে, কিন্তু এটা লিখছে। জেলখানায় যখন গেছি আবার এই সিটটা কারেকশন করে দিয়েছেন, আবার কলম দিয়ে কারেকশন করে দিয়েছেন। ওটা সালাতের বইয়ের মধ্যে যাবে এখন ইনশাআল্লাহ। কিন্তু এই যে মিথ্যা সাথে করলেন, সাঈদী সাহেবের সাথে দেখাই হয়নি, কোন পত্র লেখেনি, মুজাফফর বিন মহসিন মিথ্যাচার করছে। ভাই, আপনার ঘুম হয় কি করে এত মিথ্যা কথা বললে? বলেন তো, আপনার কি ওযু থাকে? আপনি সালাত পড়েন কি করে? মিথ্যাচার করেন না দয়া করে। যে জায়গায় গেছিলেন ওই জায়গায় আবার চলে আসেন। ইবনুল আরাবী বলছে আল আব্দু রব্বুন ওয়ার রব্বু আব্দুন, ইয়া লাইতা শিরি মানিল মুকাল্লাফ। আল্লাহই বান্দা, বান্দাই আল্লাহ, আল্লাহই বান্দা, বান্দাই আল্লাহ। আমার বুঝে আসে না কে কার ইবাদত করবে। কথাটা শুনলেন না? দুইটাই কি? মানুষও আল্লাহ, আল্লাহও কি মানুষ। কেমন বলছে? এরপরে বলছে কি জানেন? ফায়াহমাদুনি ওয়া আহমাদুহু ওয়া ইয়াবুদুনি ওয়া আবুদুহু। এই জন্য আল্লাহ আমার প্রশংসা করে, আমি আল্লাহর প্রশংসা করি। আল্লাহ আমার ইবাদত করে, আমিও আল্লাহর ইবাদত করি। কেমন কথাগুলো, বাক্যগুলো! সি সি সি। শুধু তাই, শুধু তাই, এই ইবনুল আরাবী বলছে যে ইন্নামার রিজাল ইজা ইউজাদিলু যাওজাতাহু ইন্নামা ইউজাদিলুল হাক্কা। মানুষরা, লোকেরা, পুরুষ লোকেরা যখন তার স্ত্রীকে জড়িয়ে ধরে, তখন সরাসরি আল্লাহকেই জড়িয়ে ধরে। থামে শেষ করে নিত। এই ব্যাখ্যা দিয়ে নাবলুসি বলছে ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, যখন পুরুষ লোকেরা স্ত্রীদেরকে জড়িয়ে ধরে, তখন মূলত আল্লাহর সাথে মিলন করে, সহবাস করে। মানে স্বামীও আল্লাহ, স্ত্রীও কি আল্লাহ। বুঝেননি মনে কথাটা? ও, এটাই হলো আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের নূর, অর্থাৎ আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা, অর্থাৎ সবকিছুই আল্লাহ। সবকিছু কি আল্লাহ। জাকির নায়েক সাহেবের একটা বক্তব্য শুনেছেন কিনা? তারা বলে সবকিছু আল্লাহ, আর আমরা বলি সবকিছু আল্লাহ। মনে আছে? শুনছেন তাহলে? সবকিছু কার? আল্লাহ। আল্লাহ কি বলে? সবকিছু আল্লাহ। এই আকীদাটা ইসলামী আকীদা না হিন্দু দিয়ে আকীদা?
হিন্দুবাদী আকীদা একটা এখান থেকে তৈরি হয়েছে। বন্ধুরা আমার, এই আকীদায় ছড়াই হলো আমাদের সুফিবাদী তবলিগের ভাইরা। আমি এই সাব গ্রুপকে ভালো বলবো না, জুবাইর গ্রুপকে ভালো বলবো না, তবে বলবো আকীদা আছে ফালতু, হত্যাকাণ্ড বন্ধ করেন। ঠিক আছে না? হত্যাকাণ্ড বন্ধ করেন। বাংলাদেশের মানুষটা চাই না, কিন্তু আল্লাহ লাগাই দিছে ওই যে এক পর টিট ঢেল মারলে কি পড়ে আটকেল। ওই যে 17-18 বছর একটা ছেলে, নিরীহ একটা ছেলে, নামাজি একটা ছেলে মসজিদে ঢুকে সালাত পড়েছে, জোরে আমিন বলেছে রাসূলের তরিকায়, সব মুসল্লি ঐক্যবদ্ধভাবে হয়ে ছেলেটাকে এমন পিটাইছে, মরা মরা অবস্থা। আর আল্লাহ এখন লাগাই দিয়েছে মর, এখন মর। এখন কষ্ট লাগে? মসজিদ গুলো বন্ধ করে রাখছেন কেন? বন্ধুরা আমার, কষ্টের সাথে বলছি আর একটা ছোট্ট আকীদা বলে শেষ। আমার আক্তার ভাই বসে আছেন, আমার বক্তব্য শুনেই নাকি যাবে। তো একটা আকীদা একটু তো সবাইকে বলবো, এটা নতুন কথা আপনারা কখনো শুনেননি, বলবো বলেন, ছোট্ট কথা বলে শেষ করবো। আমি পড়েই বলবো আপনাদেরকে, হ্যাঁ, কেউ অন্যদিকে মনোযোগ দিবেন না। এটা নতুন একটা থিম, এর নাম হলো তাসাব্বুর শাইখ। কি তাসাব্বুল সাইদ? তাসাব্বুর শাইখ বলেন তো দেখি, তাসাব্বুল সাইদ, সবাই উচ্চারণ করেন। তাসাব্বুল সাইদ। এটা কি? এটা কি? এটা কি? এটা আমি পড়ি, আপনারা দেখেন। ইন্না আকিদাতা তাসাব্বুর শাইখ মিন আখতারে মুতাকিদাত মাশায়েখ দেওবন্দিয়া। দেওবন্দি শায়েখদের যত আকীদা আছে তার মধ্যে সবচেয়ে ভয়ানক খারাপ আকীদা হলো তাসাব্বুর শাইখ। সেটা কি? ওয়াহিয়া আমালিয়াতুন সুফিয়াতুন বাহতাতুন। সেটা খুব তীক্ষ্ণ সুফি আমলি আকীদা। কিভাবে করে? হাইসু ইয়াতাসাওয়ারু সালিক শাইখাল গায়বা আবুল মাইয়িতা। বলছে যে লোকটা মুরিদ, কে মুরিদ, এই লোকটা শায়েখের, এই শায়েখ পীর শায়েখ, কে পীর শায়েখ, পীর সাহেবের ছবিকে সে পীর মৃত হোক বা কি জীবিত হোক, উপস্থিত হোক বা কি অনুপস্থিত হোক, এই পীর সাহেবের ছবিকে তাসাব্বুর করে, তার মধ্যে অঙ্কনের মধ্যে অঙ্কন করে, অঙ্কন করে। দেখেন, ওয়ায়ুহাবিলু রাসমা সূরাতিহি আলা কলবিহি। সে চেষ্টা করে তার পীরের ছবিকে, মৃত্যু হোক অথবা কি অনুপস্থিত হোক, এই ছবিকে কি করবে? ভিতরে খোদাই করা। খোদাই করা বোঝেন? খোদাই করা বোঝেন? কাকে বলে খোদাই করা? মানে যদি ওই যে মসজিদের ফলক লেখা থাকে না, পাথরের উপরে নাম লেখা থাকে না, এগুলো খোদাই করা। তো বলছে যে ওই মুরিদ সে মনে মনে পীর সাহেবের ছবিটা কি করে? খোদাই করে, অঙ্কন করে। আলা কলবিহি হাত্তা তারসিসমা তাকাসমা ফি। অবশেষে অঙ্কিত হয়ে যায়। কি হয়ে যায়? কলবের মধ্যে অঙ্কিত হয়ে যায়। ফাইদা ইরতাসামা তাকাল্লামা শাইখাহু। যখন ছবিটাকে অঙ্কন করে ফেলে, তাকাল্লামা শাইখাহু, তখন সে এই অন্তরে অন্তরে শায়েখের সাথে কথা বলে। বুঝেন না মনে কথাটা? যেহেতু অঙ্কন করা আছে, ওই মুরিদ তখন সরাসরি কার সাথে কথা বলে? মনে করে পীর মারা গেছে, আব্দুল কাদের জেলানি মারা গেছে বহু বছর আগে, 700-800 বছর আগে মারা গেছে, কিন্তু তার ছবিটা কি করেছে? অঙ্কন করেছে, করে ওই শায়েখের সাথে কথা বলে। বিওয়াসিতাতি হাদিহি সূরা। ওই যে অঙ্কন করলো যে ছবিটা, এই ছবির মাধ্যমে সে পীর সাহেবের সাথে কথা বলে। ওয়াস্তাশারাহু ফিল উমুর আল্লাতি ইউরিদুহা। চশমা দিলে হতো। বলছে ওয়াস্তাশারাহু ফিল উমুর আল্লাতি ইউরিদুহা। এবং ওই শায়েখের সাথে সে পরামর্শ করে কি কি কাজ করবে আর কি কাজ করবে না। অথচ কি মরে গেছে? কি হয়েছে? মরে গেছে। অফি হাদিহিল আকীদা মা ফিহা। এরপর
আর ওয়ায়ে সালাসা থেকে তারা পেশ করছেন। ঠিক রশিদ আহমদ গাঙ্গোহী, ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, এই তাবলিগ উপমহাদেশে যে তাবলিগ, এই তাবলিগটা চলছে ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি এই সুফির দর্শনের উপরে। তাহলে বলেন তো এই শায়েখ পূজাটা মূর্তি পূজাচ্ছে খারাপ না ভালো? হ্যাঁ, মূর্তি পূজাতে হয় মূর্তির কাছে গেলে, মূর্তি পূজাতে হয় মূর্তির কাছে গেলে, তার আগে মূর্তি পূজা হয় না। আর দেওবন্দি শায়েখদের অন্তরের মধ্যে শায়েকের ছবি খোদাই করে প্রতিনিয়ত ক্ষণে ক্ষণে শায়েক পূজা চলছে। এটা কতই না ভয়ানক ভাই, কতই না ভয়ানক। ইলিয়াস সাহেব এটাই করে গেছে উপমহাদেশে, এটাই করে গেছে। আমি আপনাকে একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না। এই ভাইরা, তবলিগের ভাইরা, ভাই আপনাদের সমালোচনা করছি না, আপনাদের বই থেকে পড়ছি। আরো সালাসা লিখছেন আশরাফ আলী থানভী, তিনি লিখছেন আরো সালাসা, আপনি পড়ে দেখেন। কেন নাই বই নাই? আসবেন আমার কাছে। কি এই আকীদা, কি আকীদা? আমি প্রশ্ন করছিলাম এই ভাইরা মসজিদে যায় কেন, স্কুলের ছাত্রদের কাছে যায় না কেন? উত্তর দেন, উত্তর দেন। বিশ্ববিদ্যালয়ে যায় না কেন? এক ভাই বিশ্ববিদ্যালয়ে পড়তো, আমিও বিশ্ববিদ্যালয়ে পড়তাম। আল্লাহর রহম, আল্লাহর রহম, একটা বড় কলেজে চাকরি করে, বিসিএস ক্যাডার হয়েছে। এই ভাই আমাকে ফোন দিয়ে একটা মাসালা জানছে, পরিচয় করে দিব আর মাসালা দেবে বুঝলাম। তো বলছে ওই মানুষটা যে জুব্বা করে ঘুরে বেড়াতাম বিশ্ববিদ্যালয়ে, আপনাকে প্রশ্ন করতাম, আমি সেই মানুষ। মানে আরো খোলাখুলি বলেন, আচ্ছা আমি চাকরি করি অমুক ইউনিভার্সিটিতে, এখন আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন। এই জন্য আপনার সাথে যে আচরণ গুলো হতো, যদি সেই সময় আরো নিকটে যেতাম, কাছাকাছি হতাম, তাহলে এখন এত আফসোস করতে হতো না। এইরকম হাজার হাজার ছেলে সব বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করছে, কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে মুরব্বীরা গিয়ে তাদেরকে বুঝায় না। কেন খুঁজেছেন? কেন? মসজিদে যারা নামাজ পড়ে, এদের যে স্বচ্ছ ঈমান আছে, এইটাকেও নষ্ট করার জন্য মসজিদে যায় না। কি শিখায়? ফাজাইল আমল শিখায়। ফাজাইল আমলের মধ্যে কি আছে এটা জানেন না আপনারা? জানেন না? কোথায় এত মিথ্যা কথা কিভাবে হলো? তবলিগের ভাইরা আপনাদের বলছি, একবারে জোর হাত করে বলছি, আপনারা ফাজাইল আমল পড়া বাদ দেন, দিন কোরআনের অনুবাদ পড়েন, আপনি হাদিসগুলোর অনুবাদ পড়েন। এই ফাজাইল আমলের মধ্যে অন্তত 80% কথা মিথ্যা আছে, 80% কথা মিথ্যা আছে। আমি আমার বই তাবলিগের স্বরূপ বইয়ের মধ্যে আমি সব ধরে ধরে পৃষ্ঠা নম্বর উল্লেখ করে করে উর্দু ফাজাইল আমল, বাংলা ফাজাইল আমল উল্লেখ করে আমি আপনাদের বুঝাইছি, বোঝানোর চেষ্টা করেছি। তাবলিগের স্বরূপ এই বইটা দয়া করে পড়বেন, আমাকে গালি না দিয়ে দয়া করে পড়বেন, ইনশাআল্লাহ আপনার আকীদা পরিষ্কার হবে। আমি মানুষকে সঠিক বুঝ দেওয়ার জন্য লিখেছি, চেষ্টা করেছি, তবে হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। চেষ্টা করছি আমরা, হেদায়েত দেবেন আল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি তাদেরকে গালি দিই না, কিন্তু আপনি যে একটা কথা লিখলেন বইয়ের মধ্যে, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে তার নেকি হবে 3,35,54,432 গুণ। কোথায় পেলেন ভাই? দেন, দলিল দেন। আপনি যে লিখলেন যে ব্যক্তি মসজিদে আকসাতে সালাত আদায় করবে, এক রাকাত সালাত আদায় করলে তার নেকি হবে 62,50,00,000। কত? কোটির কমে কোনো ফজিলত নাই। আপনি লিখলেন যে ব্যক্তি একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার 40 বছরের সব পাপ ক্ষমা হবে। মিথ্যা কথা লেখলো বইটার মধ্যে। যে ব্যক্তি একবার বলবে আল্লাহ তুমি মুহাম্মদকে পুরস্কৃত করো, তার জন্য 70 জন ফেরেশতা 1000 দিন তার আমল নামায় নেকি লিখবে। তাহলে মিথ্যা কথা। এগুলো লিখলেন কেন বইয়ের মধ্যে?
যে ব্যক্তি বলবে শুক্রবারের দিন জুমা আসর পরে 80 বার যে ব্যক্তি দরুদ পড়বে তার 80 বছরে সব পাপ ক্ষমা হয়ে যাবে। লিখলেন কেন এটা? যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তার 50 বছরে সব পাপ ক্ষমা হয়ে যাবে। প্রশ্ন করেছে যদি 50 বছর পাপ তার না থাকে তো তার পিতা মাতার 50 বছরে, তার আত্মীয় স্বজনের কথা 50 বছরে, পৃথিবীর যত মুসলমান আছে তাদের সবার পাপ ক্ষমা হয়ে যাবে। একজন লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর কাউকে বলা লাগবে না। এরকম ফালতু ধর্ম হয় বলেন তো দেখি? বললে আপনারা এক করেন যে ব্যক্তি জুমার দিন চুপে চুপে খুতবা শুনবে তার নেকি হবে 7,07,70,000। বলি যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তার নেকি হবে 49 কোটি। কত? 49 কোটি। কোথায় পেলেন? সব লিখে দিয়েছি বইটার মধ্যে। এত বলার সময় নাই। এত পরিশ্রম করলেন ভাই, শীতের মধ্যে গরমের মধ্যে কোট লাগিয়ে এই যে কষ্ট করে তাবলীগের ভাইরা, কিন্তু পন্থাটা যদি রাসূলের তরিকা হতো কতই না ভালো হতো। আমি বই লিখেছি ইলিয়াসী তাবলীগ বল ইসলামী তাবলীগ, কত আক্রমণের শিকার হতে হয়েছে এগুলো বলার কারণে। কি উদ্দেশ্যে লেগেছে? আপনার কি আমি জমির ভাগ পাই যাতে সে দ্বন্দ্ব আমার? আপনি কি আমার আত্মীয় হন যে তালাক হয়েছে দ্বন্দ্ব আপনার সাথে আমার? কোন দ্বন্দ্ব নাই। মুরব্বী ভাই, ভাই হন, বৃদ্ধা হন, বোন হন, আমি আপনার জন্য দোয়া করি। একবার আল্লাহ কসম করে বলছি, কত যে দোয়া করি, আল্লাহ তাবলীগের ভাইদেরকে তুমি হেদায়েত দান করো, তাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করো, আল্লাহ তুমি তাদেরকে দ্বীন বুঝার তৌফিক দান করো। আমি তো দোয়া করি, ভুলগুলো না ধরলে আপনি বুঝবেন কি করে? ভুলগুলো না ধরলে বুঝবেন কি করে এটা ভুল? আপনি 90 বছর যাবত তাবলীগ করছেন। একজন ব্যক্তি গর্বের সাথে বলছেন আমি 55টা দেশে তাবলীগ করেছি। আমি বললাম যে 55টাতে তাবলীগ করেছে? হ্যাঁ। এত পরিশ্রম করেছি আর আপনি বলেন তাবলীগ করা যাবে না? এটা বলিনি। আমি বললাম তাকে তো ওযুই করা যাবে না। জানে না, ওযু করতে জানে না, ওযু করতে জানে না। আমি বলে তো ওযুর দোয়াটা বলেন তো। তখন বলছে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আল ইসলামু হাক্কুল কুফুর বাতিল ঈমানুল কুফুরুল বাতিল। আমি তো ওযুতে দোয়াটাই শিখেন ওযুর আপনি। ওযুর দোয়া 55টা তাবলীগ করেছে কিন্তু ওযুর দোয়া জানে না। বলে তো ওযুর দোয়া কি? বিসমিল্লাহ। বাবা তুমি বলো তো। শোনো, ওকে রেকর্ডিং করা যাবে? এ ফুলের মতো লাগছে দেখতে, যে ঘোরানোর দিকে মাশাআল্লাহ। ঘোরা। ওকে জিজ্ঞেস করলাম বিসমিল্লাহ, ওযুর দোয়া কি? বলছে কি বিসমিল্লাহ। এর বয়স কত হয়েছে? 7-8 হবে মনে। এ বলছে বিসমিল্লাহ, আর বুড়া হয়ে গেছে, সব পেকে গেছে। সেই মানুষটা 55 বছর তাবলীগ করেছে 55টা দেশে, ওযুর দোয়া জানে না। মসজিদে গিয়ে কি করেন? বসে পড়ি। কেন বসে পড়ি? সালাতুল তারাবি পড়েন? হ্যাঁ, আমি পড়ি তো। মাগরিবের আগে সালাত পড়েছেন বলে দেন, মাগরিবের সালাত পড়বো না। মাগরিবের আগে আল্লাহ রাসূল বলেছেন তোমরা সালাত পড়ো পড়ো পড়ো, তাই বলেছেন? তোমরা পড়ে না। মাগরিবের পরে ঠিকই ঠকা ঠক সারা তোমার জাল হাদিস সহিটা মানবে না। আবার গর্বের সাথে বলছে 55টা দেশে তাবলীগ করেছে। কি তাবলীগই করেছে লোকটা বলে তো দেখি, যা জানে না সেটাই করে আসছে। এই জন্য তো বললি, এক প্রফেসরকে জিজ্ঞেস, একজন দাওয়াত তাবলীগ বইয়ের মধ্যে লিখছে মক্কায় সালাত আদায় করলে নেকি হবে 1 লক্ষ গুণ বেশি, আর টঙ্গীর মাঠে সালাত আদায় করলে নেকি হবে 1 কোটি গুণ বেশি। কি বললেন? কি বলছেন? সুবহানাল্লাহ বলবেন না? এক প্রফেসরকে বুঝাচ্ছেন, আচ্ছা আপনি কি এটা বিশ্বাস করেন? তখন প্রফেসর সাহেব বলছে যে আল্লাহ চাইলে তো দিতেও পারে, আল্লাহ চাইলে দিতেও পারে। ওর যে ঈমানই নাই প্রফেসর বলে দিল। কাবার উপরে যদি টঙ্গীর মাঠে প্রাধান্য দেয়, দুঃসাহসে দেখায়, ও কি মুসলমান? তুলনা করাই হারাম টাকা। কিসের প্রফেসর তুমি? এই কথাটা বোঝার যোগ্যতা নাই। এই জন্যই তো বলি এই শিক্ষার 5 পয়সা দাম নাই, যাই বলেন না কেন। আমার ভাই এখানে বসে আছেন, দিনদার মানুষ কিন্তু ডাক্তার মানুষ। এক ডাক্তার বলছে যে ডাক্তারদের বলেন একটু নরম ভাষায় বলে। আমাদের ডাক্তার মানে কষায় ডাক্তার। আমার ডাক্তার ভাই বসে আছে, কিন্তু আমি এনাকে বলছি না, বলছি জাকির নায়েকও ডাক্তার। আমি তাকে কি কষায় বলেছি? জাকির নায়েকও ডাক্তার, আমি কি তাকে বলেছি যে ডাক্তার না?
ইঞ্জিনিয়ার, বহু ইঞ্জিনিয়ার ভালো আছে আলহামদুলিল্লাহ। প্রশ্ন আর প্রশ্ন দিন না। যে আমাকে সমাজ কল্যাণের অন্তর্ভুক্ত করবেন না? সমাজ কল্যাণের প্রতি খুব মহব্বত, বুঝছেন? কারণ এই ভাইয়েরা 2-4 জন ভাই এত কষ্ট করে প্রোগ্রামটা করে। যাক, আমার যেটা বলার দরকার ছিল বলে ফেলেছি, আমি শেষ করছি বক্তব্য। তবে একটা আবেদন থাকবে, আপনারা এই সমাজ কল্যাণের সাথে সম্পৃক্ত থাকবেন ইনশাআল্লাহ। ফরম আছে, যোগাযোগ রাখবেন। আগামীতে আমরা সবাই দায়িত্ব নিব, এই প্রোগ্রাম সুন্দরভাবে সফল করবো ইনশাআল্লাহ। বলে তো কত তারিখ? মাশাআল্লাহ, মনে আছে আপনার? তাহলে সে জুমার টাইমে বলেছি। কয় তারিখ? 18-19 জানুয়ারি, 18 ডিসেম্বর। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো আপনারা সমাজ কল্যাণের সাথে দাওয়াতি কাজ করবেন এবং সমাজ কল্যাণের কাজ আপনারা করবেন ইনশাআল্লাহ। আপনারা যারা চান যে আমরা ফর্ম নিব, সদস্য হতে পারেন। আমি যখন আচ্ছা এই প্রশ্নগুলো আগে করেছে সংক্ষেপ উত্তর দিই। জাল হাদিসের প্রচলন কাদের মাধ্যমে হচ্ছে?